7 ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে, সহযোগিতা করবে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল। ভরপুর আওয়ামী লীগের নেতা কর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন, কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি উপরে নাম কি? ইকবাল টিভি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে, যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন, লুকিয়ে থাকা, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে। এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য। জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে। সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে, আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে, শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন, বিচার করবেন। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম। আবার শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন, সেখানে তিনি কিন্তু কঠিন বিচারের বক্তব্য দেন, যদিও এগুলো গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে না আইনের কারণে। তো সকল কিছু মিলিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যেকটা মিছিলের একটা কমন ওয়ার্ড। কিন্তু আসলে কি বিষয়টা এতটা সোজা না? তো প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে একটা নিউজ গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহারে প্রচার করছেন, কিন্তু আবারও বলি, সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখছেন, প্রচারের আগে শিওর হবেন যে এটা কে প্রচার করছে, কারা প্রচার করছে, বা যেই টেলিভিশন বা যেই লগোটা দেখছেন এটা কার, এটা কি অরিজিনাল কোনো গণমাধ্যমের নাকি কপি করা। 7 ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে, সহযোগিতা করবে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল। ভরপুর আওয়ামী লীগের নেতা কর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন, কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি উপরে নাম কি? ইকবাল টিভি। ভাই, টিভি লাগাইলে কি টিভি হয়ে যায়? আমি তো দিতে পারি নাইম টিভি, দিতে পারি না? তা আমার কি টিভি হয়ে গেল? একটা টেলিভিশনের যে রিপোর্ট থাকে সেখানে অনেক হিসাব নিকাশ থাকে। তারা একটা নিউজ করার আগে 100 বার চিন্তা করা লাগে। কিন্তু একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিল যে কোনো টিভি, যে কোনো কি বলা হয় যে একটা চ্যানেলের নাম, কিন্তু আসলেই সেটা সঠিক। যেমন আমার নামে 200 ভুয়া পেজ, ভুয়া চ্যানেল আছে। আমাদের ভিডিওয়ে যে কথা বলতেছি কাইটা সেটা শর্ট করে দিয়ে আপনার মোটামুটি ভাইরাল, তারা তাদের ইনকাম করতেছে, ধান্দা করতেছে। কিন্তু আসলে কি আমার ভিডিও এটা কিনা বা আমি এই বক্তব্যটা দিছি কিনা, সেটার জন্য তো আমি এই যে মূল ভিডিওটা রেকর্ড করছি এটা শোনা জরুরি, রাইট? তো মানুষের সামনে যখন হতাশা থাকে, তখন আশার কথাটা যেই বলে তারাই কিন্তু সাপোর্ট করে বসে। কে উপরে বলছে এটা জরুরি না। যেই নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ কার্ডটা দেখছেন যে 7 ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায়, এই তথ্যটা পুরোটাই ভুয়া। অনেকে বলেন ভাই গণমাধ্যম প্রচার করতেছে না, বয়ে না, না এরকম নিউজ গণমাধ্যম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃতপক্ষে তথ্য আসে। ইকবাল টিভি নামক একটা ফেসবুক পেজ, আবার এটা আমি যার কাছ থেকে পাইছি আমার পরিচিত, আমি দেখছি ইকবাল টিভি, আবার জানি না টিভি আছে, অমুক টিভি আছে, তমুক টিভি আছে, আপনি এগুলা কামবেলা আছে, কালবেলা, কামবেলা, যমুনা, জানি না, মানে এরকম অনেক টিভি আছে ভাই। এগুলো কিন্তু অরিজিনাল টিভি না। লোগোটুকু কাছাকাছি, নামটা দেখবেন এমন ভাবে লেখে, আপনি দেখে শেয়ার করে দিচ্ছেন কেন? কারণ আপনি এই জিনিসটা দেখতে চান, আপনি এই জিনিসটা শুনতে চান, যার কারণে মনে হচ্ছে ইয়েস, আরে চলে আসতেছে আপা। এই নিউজটা টোটালি ভুয়া। হ্যাঁ, শেখ হাসিনা বাইচা থাকলে একসময় বাংলাদেশে আসবে, এর আগেও তিনি দেশ ছাড়ছিলেন, আবার আসবেন, আসার পর এখানে আবার রাজনীতি হবে, আবার আমরা কেউ ধরপা করে পড়বো, কেউ পালাবো, কেউ মারবো, কেউ মাইর খাবো। এটাই তো বাংলাদেশের রাজনীতি, এর বাইরে কিছুই না। এখন যেটা হচ্ছে এর থেকে ভালো কিছু তো আর হবে না, খারাপই হবে। প্রতিশোধ সবসময় খারাপই হয়। পরিবর্তন কিন্তু নাই, আমাদের কোনো দিকেই নাই, অনেক দিকেই নাই। টুকিটাকি পজিটিভ পরিবর্তন হয়েছে। তবে আবারও বলি, এই ধরনের নিউজ শেয়ার করার সময় আপনারা বুঝা শুনা করবেন যে আপনি যে নিউজটা পাইছেন এটা অথেন্টিক কিনা। অথেন্টিক না হলে গুজব ছড়াবে। এই টাইপের পোস্ট করার জন্য সরকার আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে, সাবধান থাকার মধ্যে যে কয়েকজন তরুণ রাজনীতিবিদ বা তরুণ যুবকরা রাজনীতির মাঠে নিজেদেরকে প্রমাণ করেছেন, তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছে আক্তার হোসেন। আমি এনসিপির অনেককে নিয়ে সমালোচনা করি, আপনি কিন্তু দেখবেন আমার কোনো ভিডিওতে আমি আক্তারকে নিয়ে সমালোচনা করি না। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন।
একদম সাধারণ একটা জায়গা থেকে একটা দলের এত বড় দায়িত্বে আসা, অথবা আজকে তার এই যে উত্থান, সেই আপনি যদি ধরেন প্রায় আমার হিসাবে 7 থেকে 8 বছর আগে আক্তারের যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে দিন শেষে সে তার অবস্থান তৈরি করেছে। এমনকি খুবই সিম্পল চলাফেরা তার থাকে না যে আহামরি ওইরকম তার চলাফেরা নাই। সবকিছু মিলে একজন পলিটিশিয়ান শুড বি লাইক দ্যাট, সিম্পল লাইফ, কথাবার্তা জ্ঞানী গভীরতার কথাবার্তা বলতে হবে। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যটা শুনেছেন, আক্তারের এই বক্তব্যটা আরো একটু লম্বা চূড়া, তা আমি একটু সারসংক্ষেপ যদি করি, উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন, অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে। আক্তার মনে করছে যে এই ভয় তো আরেকটা জায়গা তাদের তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগ তো আমাদের পিছু ছাড়বে না। বিশেষ করে ডক্টর ইউনূসের মাথায় অবশ্যই টেনশন আছে, কারণ আওয়ামী লীগ যেভাবে ওনার গ্রামীণ ব্যাংকের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার যে ব্রাঞ্চগুলো আছে, এগুলাকে আগামী দিনে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অফিস বানানোর পরিকল্পনা করছে। এই সরকারের আমলেই বেশ কয়েক জায়গায় নিরাপত্তা দিয়া গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালাইতে হইতেছে। সো অ্যাজ এ বিজনেসম্যান, অথবা এই জিনিসটার যে তিনি স্রষ্টা, তার এই প্রতিষ্ঠানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাবে তিনি কিন্তু বুঝতেছেন। যত দিন যাবে তত এগুলা বাড়বে। সেই কারণেই কিন্তু জাতিসংঘের অধিবেশনে গিয়ে আমাদের ইউনূস স্যারের যে বক্তব্য নিয়ে প্যাসকি লাগছিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার, অন্তরে হয়তো এরকম খায়েশ থাকতেও পারে যে অন্তত এই নিষেধাজ্ঞাটা তুলে দিলেও আওয়ামী লীগ আমার কিছুটা হলে রেহাই দিবে। এটা হচ্ছে বাস্তবতা, থাকতে পারে। আবার আর কথা, আগে উনি যেরকম গরম গরম কথা বলতেন বা অনেক পারসেপশন ন্যারেটিভ উনি তৈরি করছিলেন, 26 লক্ষ ভারতীয় ভারতের কাছে দেশ বিকৃত, ওনারা ক্ষমতায় বসার পরে, বা আল্লাহ আমি যদি একবার মন্ত্রী হইতে পারতাম, আল্লাহ আমি, এই যে বক্তব্যগুলো আজকে ওনার বিরুদ্ধে স্ববিরোধিতা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়া, ওনার অনেক বক্তব্য এখন স্ববিরোধী অবস্থানে চলে গেছেন। সো তারা কিন্তু এই জায়গাটারে এনজয় করতেছে হয়তো আসিফের মতন 2-4 জন, এইটা তিনি কিন্তু কাঁধ থেকে সরাতে পারছেন না। ওনার উপরে এই অভিযোগটা বরাবর ঘুরে ফিরে আসছে যে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস আর এনসিপি, এই 3 জন মানে এই কয়েকজন ব্যক্তি পুরোটা টিম তৈরি করে ফেলছে। আবার তারাই যখন এখন সরকার নিয়ে সমালোচনা করে, আক্তারের বক্তব্যগুলো সঠিক, যৌক্তিক, যে এই সরকার এটাই চাচ্ছে, কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে সেফ এক্সিট নিয়ে। নানান বক্তব্য তো আসতেছে, রাশেদ বলতেছে অনেক উপদেষ্টারা আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে, শেখ হাসিনা বড় দিক দিয়ে বলতেছে যে অনেক জুলাই যোদ্ধারা ফোন টোন দিয়ে ওনার কাছে মাফ টাফ চাচ্ছে। সব পরিস্থিতির একটা ভয়ানক পরিস্থিতি, বিশেষ করে যারা রাষ্ট্রের এই দায়িত্বগুলো পালন করছেন এবং যাদের সাইন টেনের কারণে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিএনপি ডিস্টারবেন্স হচ্ছে, তারা কিন্তু ভয় পাইতেছে যে এই মুহূর্তে কোন দিকে আসলে যাব। সামহাও এটা ইন্টারনাল কিন্তু একটা ইস্যু, হয়তো তারা আলোচনা ওইভাবে করেন না। আপনি দেখেন অনেক উপদেষ্টারা এখন আর আগের মতন কথা বলেন না, ঘন ঘন টেলিভিশন সাক্ষাৎকার দেন না, অনেকটা নীরব হয়ে গেছেন, ফেসবুকে লাইভ করেন না। কেন? তারা স্ট্রেস নিচ্ছে। দেশ ছেড়ে পালানোর চেষ্টা অনেক উপদেষ্টা করবে, এখন যাক আর পরে যাক, অনেকে দেশ ছেড়ে পালাবে, এটা দৃঢ় চিরন্তন সত্য। তবে আক্তার যেমন মনে করছে, আমিও মনে করি যে একটা সুযোগ বাংলাদেশের হাতে ছিল। আওয়ামী লীগ যা করছে, সিস্টেম, নির্বাচন, বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি করছিল, এগুলাকে রিসলিউশন করার জন্য এই সরকার আসলে কোন কোন ভূমিকা নিচ্ছে, অনেক কাজ করছে, সেগুলো প্রশংসিত। কিন্তু ধরেন মেজর যে বিষয়গুলা, দুর্নীতিকে উৎপাদন মানে একদম মূলোৎপাটন, তো কয়শো দুর্নীতিবাজ বড় যারা আছে বা যারা ব্যাংকগুলারে খায়া ফেলছে, কয়শো জনের সম্পত্তি সিজ করছে, যাই হয়েছে আওয়ামী লীগ বেসিস। তো শুধু কি আওয়ামী লীগ খাইছে আর খায় নাই? এরকম তো বহুত মানুষ আছে, দল বদলাচ্ছে। আসলে ওই রকম ভূমিকাগুলো সাধারণ মানুষের চোখে পড়তেছে না। আর সরকারের মধ্যে এই যে এখন এনসিপির পাত্তা না দেওয়া, এখন তো পাত্তা দিচ্ছে না, তো এই যে পাত্তা না দেওয়া, তাদের আবার এটা হজম হচ্ছে না, যার কারণে নাহিদ এক সময় এক কথা বলতেছেন, আক্তারও আজকে মুখ খুলছেন। তো দিন শেষে এটা সত্য, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হলেই পালাই যাবে না, এটাই বাস্তব। আপনি কি মনে করেন?